আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আপশিরের দুইটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। একটি হচ্ছে আপনাদের যদি সিম কার্ড হারিয়ে যায় আর আপশির যদি লগ ইন না থাকে তাহলে আপনি কোনো ওটিপি ছাড়াই আপনি লগ ইন করতে পারবেন। এই সেটিংসটা করে রাখলে আপনার সিম হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও আপনি ওটিপি ছাড়াই, সিমে যে ওটিপি যায় ওটিপি ছাড়াই আপনি এটা লগ ইন করে রাখতে পারবেন, লগ ইন করতে পারবেন। এবং লগ ইন অবস্থায় আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েও কোনো ঝামেলা ছাড়াই আপনি এটা ওপেন করতে পারবেন। আমি এটি লগ আউট করে দেখাচ্ছি। এখন আমি আপশিটটা যদি আমার লগ আউট করি তাহলে দেখেন লগ ইন করার সময় এখন যদি আমি লগ ইনে ক্লিক করি তাহলে আমার এখানে আমার আইডি নাম্বার বা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আমি দিয়ে দিলাম এবং লগ ইনে ক্লিক করলাম, এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। এই দিয়ে দেখেন আমার যে সিম নাম্বারটা দেওয়া আছে এই সিমে কিন্তু এখানে একটা ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড একটা আসছে, একটা কোড আসে। এই কোডটা এখানে বসাতে হয়। আমার আপসার যদি লগ আউট থাকে, যে কয়বারে লগ ইন করতে যাবেন এরকম কিন্তু আপনার সিমে একটা SMS আসে বা কোড আসে, এটা দিতে হয়। কোনো কারণে যদি আপনার সিমটা নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার আপডেটের প্রয়োজন হলে আপনি কিন্তু লগ ইন করে নিতে পারবেন আপনার সিম কার্ডের ওটিপি ছাড়াই। এজন্য প্রথমে সেটিংস অপশনে যেতে হবে এবং এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপশির অথেন্টিকেটর এখানে লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে এনাবল আপশির অথেন্টিকেটর। এখানে আপনার লেখা আছে আপনি ওয়ান টাইম পাসওয়ার্ড অটো জেনারেটেড হবে এবং অটো ফিল্ড হয়ে আপনি কোনো SMS ছাড়াই, ভেরিফিকেশন কোড ছাড়াই আপনি লগ ইন করতে পারবেন এবং এটা একটা ডিভাইসে আপনি ইউজ করতে পারবেন। এজন্য প্রথমে আপনার করতে হবে এনাবল আপশির অথেন্টিকেটর, এখানে ক্লিক করতে হবে এবং আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিতে হবে। এটা আপনার যে ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের ছাপটা এটা দিতে হবে। দিলে আপনার যে সিম আছে এই সিমে একটা ভেরিফিকেশন কোড যাবে, অন টাইম পাসওয়ার্ড, এই কোডটা এখানে দিতে হবে। কোডটা দিলে এখানে কিন্তু অন টাইম পাসওয়ার্ড এই যে দেখছেন অটো জেনারেটেড হয়ে যাবে। এটার আপনাকে কোনো সময় ফিল করতে হবে না আপনার লগ ইনের সময়। আপনার আপশিটে যদি লগ আউট হয়ে যায় লগ ইনের সময় আর আপনার ফোনে SMS যাবে না, অটো জেনারেটেড হয়ে যাবে। তো এই সেটিংসটা করার পরে আরেকটা সেটিংস করতে হবে, সেটা হচ্ছে আপনার যদি একটু স্ক্রল ডাউন করে নিচে নামেন, নিচে গেলে দেখবেন যে ইউজ বায়োমেট্রিক এটাকে ডিসেবল যদি করা থাকে আপনি এটা এনাবল করে দিতে হবে। এটাকে এনাবল করে দিবেন যদি ডিসেবল করা থাকে। আমার এটা এনাবল করাই আছে। এনাবল করে দিবেন ডিসেবলের ক্ষেত্রে। আমি এনাবল করে দিচ্ছি। এনাবল করার পরে আপনার দেখাচ্ছে লগ আউট করে। এখন যদি আমি লগ আউট করি এবং লগ ইন করি আপশিটটা, লগ ইন করলে দেখতে পাবেন যে আমি এখানে আইডি নাম্বার, একামা নাম্বার বা ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি দিই তারপরে পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন ক্লিক করব এবং কন্টিনিউতে ক্লিক করব। এখানে দেখছেন কিন্তু কোনো সিমে ভেরিফিকেশন কোড আসে নাই বা অন টাইম পাসওয়ার্ড যেটা আসে নাই, অটো কিন্তু ফিল হয়ে লগ ইন হয়ে গেছে। এখন কিন্তু কোনো সিমের প্রয়োজনই নাই লগ ইন করার ক্ষেত্রে। এই সেটিংসটা করে রাখলে আপনার সিম যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু আপশিরে লগ ইন করতে পারবেন, আপশিটটা ইউজ করতে পারবেন আপনি। এখন যদি দেখায় লগ ইন অবস্থায় আমি শুধু আমার কোনো আইডি বা পাসওয়ার্ড কিছুই দিতে হবে না, শুধু ফিঙ্গারপ্রিন্ট দিলেই লগ ইন হয়ে যাবে। লগ ইন অবস্থায় এখন আমি যদি এটা আপশিটটা ওপেন করতে চাই সেক্ষেত্রে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিব। এখানে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি, দেখেন যে লোড হয়ে কিন্তু এখানে আপশিটটা লগ ইন হয়ে গেছে। এখানে কোনো আইডি ইকামা নাম্বার বা পাসওয়ার্ড আমার কিছুই প্রয়োজন হয় নাই এবং আপনি ছাড়া আপনার আপশিটে কেউ কিন্তু লগ ইনও করতে পারবে না আপনি যদি এই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে রাখেন। ধন্যবাদ সবাইকে। সালাম।